পৃথিবীর সবথেকে দামি গদির ওপর শুয়ে আছে মিনি। ওর কাছে পৃথিবীর সবথেকে দামি গদি হচ্ছে আমার পেট। ও যখনই সুযোগ পায় আমাকে এইভাবে শুয়ে থাকতে দেখে, ও এসে ঠিক আমার পেটের ওপরে এসে নিজের দেহটা এইভাবে ফেলে দেয় এবং মহা আনন্দে ঘুমাতে থাকে। ওকে যদি এখন আমি ডাকাডাকি করি, ও কিন্তু উঠবে না, উল্টে আরও আমার ওপর অত্যাচার করবে। মানে এইভাবেই ও কিন্তু দুর্বলের ওপর অত্যাচার করে। তোমরা দেখছো যে একেবারে মানে থাবা বসিয়ে শুয়ে আছে। মানে আমি যদি একটু নড়াচড়া করি বা ওর ঘুমের ডিস্টার্ব করি, তাহলে কিন্তু ও থাবাটা আরও জোরে বসিয়ে দেবে, মানে নখগুলো ফোটাবে। দেখো আমি কিভাবে শুয়ে আছি, না পারছি উঠতে, না পারছি বসতে। নিজেকে কেমন যেন মহিষাসুর মহিষাসুর মনে হচ্ছে। দুর্গা ঠাকুরের সামনে সিংহ যেমন মহিষের ওপর থাবা বসায়, ঠিক সেরকমভাবেই ও কিন্তু শুয়ে আছে আমার পেটের ওপরে। এইভাবে অত্যাচার তোমরাই বলো, এভাবে সহ্য করা যায়? ও কিন্তু পুরোপুরি ঘুমায়নি, ও কিন্তু জেগে আছে। ভাবছে আমরা বা তোমরা যারা দেখছো ভাবছো যে ও কিন্তু ঘুমাচ্ছে, ওকে কেন আমি ডিস্টার্ব করছি, কিন্তু ও ঘুমাচ্ছে না, ও কিন্তু জেগে আছে। এটা একটা নাটক চলছে ওর। যে নাটকটা আমি রেগুলার দেখে অভ্যস্ত, তাই আমি বুঝতে পারছি ভালো করেই যে ও কিন্তু পুরোপুরি এখন ঘুমায়নি, ও জেগে আছে। এই এই ওঠ, ওঠ 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 ওঠ। লাগছে লাগছে মিনি। আহ আহ দেখো 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 কীভাবে নখটাকেও ফুটিয়ে রেখেছে ওকে ডাকছি বলে, যাতে না আমি ওকে নড়াচড়া করি বেশি। দেখো দেখো, এই দেখো কীভাবে নখগুলোকে বসিয়ে রেখেছে, দেখছো? এইভাবে অত্যাচার চালাচ্ছে আমার ওপর। এবার দেখো একজন, এই দেখো আবার, দেখো এই দেখো আবার আবার একটু রিল্যাক্স হয়ে নিয়ে আবার কিন্তু শুয়ে পড়লো। বুঝতে পারছো? এইভাবে কিন্তু দিনের পর দিন এই দুর্বলের ওপর অত্যাচার চালাচ্ছে। এবার একটা জিনিস দেখাবো তোমাদেরকে। দেখো একজন পাহাড়ের ওপর দিয়ে কি সুন্দর আস্তে করে পড়ে যাবে, দেখবে? দাঁড়াও, এই 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 নামবি? তুই তুই নামবি না? আমি নামাবো। কি হলো? ঠিক আছে, আমি বুঝতে পারছি তুই ঘুমাচ্ছিস, বুঝতে পারছি। অত নাটক করার কিছু নেই। হ্যাঁ, পরিষ্কার বোঝা যাচ্ছে তুই জেগে আছিস, কিন্তু কানগুলো একদম সোজা হয়ে আছে। এবার দেখো একজন পাহাড়ের ওপর থেকে কি সুন্দর গড়িয়ে একদম পড়বে। দেখলে?